ডাকতেছে, নবী ডাকতেছে, নবী এত ডাকতেছে, আর কি করা যাবে না, বসে থাকা যাবে না। দৌড় করে যেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনা আসেন 6 বছর হয়ে গেল, কিন্তু মদিনাবাসী যারা মক্কার কাফের মুশরিকরা এমন বয়কট করেছে আমাকে, ঘর থেকে আমি বাইরে যেতে পারি না, এবং দুপুর ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারি না, কিন্তু আমাকে ব্যারিকেড দিয়ে বয়কট করে রেখেছে। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতো কপাল গোনা আসমান আর জমিনের নিচে আর নাই। কেননা আমি যদি কালকে মরে যেতাম তাহলে কাফের বলে আবু মালিক বলে, আমি যদি কালকে মারা যাইতাম, যে কালকে কি মারা যেতাম, তখন নবীজি মাফ করবেন। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমি আসলাম, আপনাকে আমি মন করে আমার দুই চক্ষু দিয়ে আপনাকে ভালোভাবে সুন্দর করে ভালোভাবে দেখে এনে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলে আবু মালিক আমার সাহাবী, তুমি এমন ভাবে কেন আমাদের দেখতেছো? নবীজি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আসমান আর জমিনের উপর কোনদিন এমন সুন্দর আমার চোখের সামনে পড়ে নাই কোনদিন। আপনার মতো চেহারা, এত নূরান্বিত চেহারা আমি কোনো জায়গায় কোনো দ্বিতীয় মানুষ দেখি নাই। বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর দান করেছেন। এক নাম্বার হলো আপনি আমার নবীজি, দ্বিতীয় নাম্বার হলো ইউসুফ নবী। বলেন সুবহানাল্লাহ। আউলিদ মালিক টাকা রয়েছে, হুজুর আমি দেখে যাব, দেখে আমার কলবটা শান্তি করি। অনেক মানুষ দেখবেন বড় বড় বক্তারা আসে, হুজুর তোমার তাদের চেহারা দেখার পরে এসেছিলেন, ওইখানে একজন আছে বর্ণের দিশা, উনার যদি আপনি দেখেন এত সুন্দর চেহারা, একবারে মিশরের মানুষকে এত সুন্দর দেয়। তার থেকে আপনি আমার নবীজি আমরা 99 ভাগ বেশি সুন্দর। বলেন সুবহান। আরেকটা না বলে মুসলমান হয়ে, ও মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন। মুসলমান হয়ে গেল, সেখান থেকে পরে আবার বাড়িতে আসলো, তার বন্ধু বান্ধব কাফের মুশরিকরা তারা বললো, অনেক ধনী মানুষ, অনেক ধনী মানুষ, মক্কার 10 জন ধনাঢ্য ব্যক্তি, সিংহ পুরুষ, সিংহ যেমন শক্তিশালী, অর্থ বৈশ্বিক সব, টাকা পয়সা তোমার কোনো কিছু অভাব নাই, কোনো কিছু তোমার অভাব নাই, কিন্তু ব্যাপারটা করলা কি মুহাম্মাদের ধর্মে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। ইসলামের দ্বীনের যারা শত্রু, ধর্মের শত্রু, নবীর শত্রু, তারা যে গ্রুপটা বলতেছে কাকে? আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আউফ ইবনে মালিক কি জবাব দিয়েছেন? আউফ ইবনে মালিক বলতেছে, ও আমার বন্ধু বান্ধবদের, আমি 6টা বছর দেরি করেছি, 6টা বছর আমি খুব দেরি করেছি, আমি তো ভুল করেছি, আমি যদি আগে জানতাম রে 6 বছর আগে নবীজি কেন আসতে শুনছি জানছি, কিন্তু তোমাদের বয়কট করার কারণে তোমাদের জায়গায় আমি যাই নাই, কিন্তু সরম বেয়াদবি করেছি, নবীর সাথে ভুল করেছি, কিন্তু এখন আমি যে দেরি করলাম এতে আমার কি ভয় নাই? আমার আগে 6 বছর পূর্বে নবীর হাতে হাত ধরে কালমা পড়ে মুসলমান হয় নাই কেন? এই জন্য আমি আউফ ইবনে মালিক আফসোস করতেছি, আফসোস করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওই কাফের বেঈমানরা বলে না, ইমান কথা বলে লাভ নাই। পড়ে গেছে ওনার বিবির কাছে, ওনার বিবিও রাজশাহী শাহী বংশধারী তো মহিলা মেয়ে, বড় লোক, এমপি বংশের মেয়ে, কে বলতেছে, এই শোনা, তোমার স্বামী মুসলমান হয়ে গেছে, কাজটা তো ঠিক করে নাই, কাজটা ঠিক করে নাই, তোমার সাথে কিছু বলছে? আউফ ইবনে মালিক তার বিবিকে বলতেছে, তার বন্ধু বান্ধবরা, তোমার স্বামী যে কাজটা ঠিক করে নাই, ও সে তো আমার সাথে কিছু বলে নাই। বিবিকে ভাব দিতেছে, মানটা ভাবার কি, তুমি আমার টাকা আমরা সবাই মিলে আউফ ইবনে মালিককে তোমার স্বামীকে এমন একটা মাইর দিব, একবার বাবার নাম বলাই দেব, আর এমন একটা সিস্টেম ভাবো সে কলিমা মুহাম্মাদের কলিমা বাদ দিয়া মুসলমান হইতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ। এই মহিলা বলতেছে, আউফ ইবনে মালিকের বিবি বলতেছে, স্ত্রী বলতেছে যে
এটা কি করবা? আমার স্বামীকে তোমরা পিটাইবা, নির্যাতন করবা, আমার লইয়া এটা সম্ভব নাকি? আমি বলতাম যাও দেরি করেছিলাম, তাই এই মুহূর্তে তোমরা সবার সামনে আমার স্বামীর হাত ধরে কালিমা বলে মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আও বিমানের বিবি বলে, হে মদিনাবাসী রে, তোমরা শুনে রাখো, কবির মনোযোগ দিয়ে শোনো। আমার স্বামী আও বিমানের কালিমা বলে মুসলমান হয়ে গেছে। আমি এখন তার বিবি, আদরের বিবি, তোমাদের সামনে সকলের সামনে রেখে আমি কালিমা বলে মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি হইলাম মন্ত্রীর ছেলে, আমি কাউকে ভয় ভয়ে আমার কাজ করতে হবে না। তোমরা কেমন কোন ধরনের মানুষ তা আমি জানি। এখন থেকে আমি আমার সাথে দুজন মুসলমান, তোমাদের ধর্মের ভিতরে আমরা দুইজন নাই। বলেন সুবহানাল্লাহ। তারপর মদিনা কাফের মুশরিকরা এদের আবার গেল তার ছেলের কাছে, সালেমের কাছে। তার ছেলের নাম কি? সালেম। সালেমের বলতে, সালেম শোনা, আমার বাবা তো বেদিন হয়ে গেছে, মুসলমান ধর্ম, মুসলমানের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে সে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে। তোমার মা কিন্তু মুসলমান হয়েছে, ঈমান এনেছে, মুহাম্মদ ধর্ম থেকে আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে। আর তুমি কান হয় না ভোলা মানুষ, তোমাকে নিয়ে একটা কাজ করবো, তোমার বাবাকে মারতে সাজ করবো। তুমি আমার সাথে, আমাদের সাথে তুমি একমত থাকো। দেখো তোমার বাবাকে এবং তোমার মাকে মদিনা থেকে দৌড়ায় দিব, টাকা পয়সা সব বাজেয়াপ্ত করবো। কেননা তুমি হইলো বড় ছেলে, তোমাকে দিয়ে এটা করা সম্ভব। এই প্রস্তাব দিয়ে একজন সালের কাছে সন্তান মাত্র একটাই, ও সন্তানের কাছে মানে প্রস্তাব দিলেন। সন্তানের কাছে প্রস্তাব দেওয়ার পর বলে, কি বললাম, আমার জন্ম তো তার বাবা, আমার গর্ভধারী নিয়েও আমার মা, তাদেরকে আমার সামনে তোমরা ধরে পিটাইবা, জুলুম নির্যাতন করবা, সেটা তো আমি সন্তান হয়ে বরদাস্ত করতে পারবো না। আমি এই মুহূর্তে আমার বাবার হাত ধরিয়া কালিমা বলে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ।